আসসালামু আলাইকুম। সকল প্রবাসী বোনেরা কেমন আছেন গো? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমাদের তো এখন ঈদ লাগছে, তাই না? আমরা তো সবাই ভালো আছি। আমরা সবাই কিন্তু জানি আমরা নারী প্রবাসী যারা আছি আমরা অনেক ভালো আছি। আমাদের কষ্ট কেউ দেখবে না। মন খারাপ করে আছেন কেন কলেজের বোনের আমার? কেন মন খারাপ করে আছেন? আমাদের কষ্ট কেউ দেখবে না। আমরা কত সুখে আছি শুধু আমরা প্রবাসীরাই জানি, তাই না? কারণ এই যে একটা রমজান মাস আসছে, এই দেশের প্রত্যেকটি আরবি মানুষের চোখে কিন্তু কোনো মায়া দয়া নেই। এমন ভাববে না যে রমজান মাস আসছে ওদেরকে একটু শান্তি দিই, একটু কাজ কম দিই। রমজান মাসে ওরা আরও কাজের চাপ বাড়িয়ে দিবে আমাদেরকে। এত এত কাজের চাপ আমাদের মাথার উপরে পড়ে যে সীমার বাহিরে আল্লাহ পাক জানে। আর আমরা জানি যে আমরা রমজান মাসটা আমাদের জন্য কি হয়। অনেকেই টিকটকে দেখেন, কিন্তু অনেকেই কিন্তু আমি টিকটকে কাজের ভিডিওগুলো করি না, অনেকেই কিন্তু পাকঘরের ভিডিওগুলো করে দেয়, দেখেন। আমিও ইনশাল্লাহ দিব, ঠিক আছে? দেখতে পারবেন যে কত সুখে আমরা আসি রমজান মাসে, কী অবস্থা আমার উপরে আসে। তবু তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। রমজান মাসে সবাই আল্লাহর নামাজ বন্দিগি পড়ে, হয়তো আমরা কাজের চাপটা বেশি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ফাঁকে ফাঁকে কাজের ফাঁকি দিয়েও কিন্তু আমি নামাজটা ছাড়ি না। রোজাও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ করি শুকরিয়া আদায় করি, সে তৌফিক আল্লাহ পাক দিছেন যে রোজাটা করতে পারি। আলহামদুলিল্লাহ ফাঁকে ফাঁকে নামাজটাও পড়তে পারি, তো আল্লাহর শুকরিয়া। কেউ বোনেরা মন খারাপ করেন না, ঠিক আছে? মন খারাপ করেন না। আমরা তো প্রবাসে আসছি কাজের জন্য, ওরা আমাদেরকে বেতন দিয়ে আনছে আমাদের কীভাবে খাটানোর জন্য। করার কিচ্ছু নাই আমাদের, ঠিক আছে? আমাদের জীবনটা এরকম। দেশে থাকতে স্বামী শান্তি দিছে না, না ভাত কাপড় দিছে, না রোজার মাসে কী লাগবে জিজ্ঞাসা করছে, ঠিক আছে? তো বিদেশে আসছি তো পরে কাজ করি, এখানে তো টাকা পাই, টাকা এখানে কষ্ট করলে টাকা পাই, টাকা টাকা টাকার উপরে কিচ্ছু নাই। কিন্তু দেশে যে কষ্ট করছি ফ্যাটটাও বইরে খাইতে পারছি না, ঠিক আছে? তো একটু শান্তির জন্য না হয় একটু বেশি কষ্ট করি, কি করব? আমার জীবনটাই তো কষ্টের, আমাদের জীবনটাই কষ্টের। বিয়ের পরে স্বামীর ঘরে সুখ পাইলাম না, সন্তানদের কেউ বুকে ধরে রেখে একটু শান্তি দিতে পারলাম না। আর সন্তানদের শান্তির জন্য আজকে কিন্তু আমরা দূরপ্রবাসী, করার কিছু নাই, ঠিক আছে? আমাদের সন্তানদেরকে বুকের দনগুলোকে একটু শান্তি দেওয়ার জন্য আজকে দূরপ্রবাসে আসছি, এটাই বাস্তব, ঠিক আছে? নিজে কষ্ট করি, এত কষ্টের পর দিয়েও কখনো ফ্যামিলিকে বলতে পারি না যে কষ্টে আছি, সন্তানদেরকে বলতে পারি না কষ্টে আছি। সন্তানদের সুখের জন্য তো কষ্ট করতেছি, ওদেরকে বইলে কষ্ট দিলে কি হবে? ওরা কি বুঝবে, ঠিক আছে? তো সবাই আমার মতো আমি জানি একই অবস্থা সবারই রমজান মাসে। সেই আমার চেয়েও আরও অনেক অনেক মানুষ আরও অনেক কষ্টে আছে। আমি একটু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো করি শুকরিয়া দেয় যে আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। আমার চেয়ে অনেক কষ্টে, অনেক কাজের চাপে অনেক মেয়ের আছে। আমি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, সকল প্রবাসী বোনদেরকে যেন আল্লাহ পাক ধৈর্য শক্তি বাড়িয়ে দেন। এছাড়া কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার মতো প্রবাসীর পাশে সবাই একটু ভালোবেসে থাকবেন, আর কিচ্ছু চাই না।